দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান কি অবশেষে ঘটতে চলেছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে দেশের লাখো সরকারি কর্মচারীর মনে। ২০২৬ থেকে ২০২৭ অর্থ বছরের প্রায় ৯,০৩,০০০ কোটি টাকার বিশাল বাজেটকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। বহুদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল কি এবার বাস্তবে রূপ নেবে? সর্বনিম্ন ২০,০০০ টাকা মূল বেতনের প্রস্তাব, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা এবং বিশেষ বাজেট বরাদ্দের সম্ভাবনা, সব মিলিয়ে পরিস্থিতি যেন এক নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে। আসসালামু আলাইকুম। যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম আমার পাঠঘরে। আজকের এই বিশেষ পর্বে আমরা নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট, বিশ্লেষণ এবং বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু আশ্বাস নয়, বরং তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। সর্বশেষ পে স্কেল ঘোষিত হয়েছিল ২০১৫ সালে, আর তারপর থেকে কেটে গেছে দীর্ঘ ১১ বছর। এই সময়ে দেশে একজন সাধারণ সরকারি কর্মচারী আজ বাজারে গিয়ে খুব সহজেই বুঝতে পারেন গত বছর যে জিনিস ১০০ টাকায় কিনেছেন, আজ সেটি ১৫০ বা ২০০ টাকায় কিনতে হচ্ছে, অথচ বেতন সেই হারে বাড়েনি। এই বাস্তবতা থেকেই নবম পে স্কেলের দাবি এখন শুধু প্রশাসনিক কোনো বিষয় নয়, বরং এটি মানুষের ন্যায্য জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ দাবি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি নবম পে কমিশনের সুপারিশ পুনর্বিবেচনার জন্য একটি সচিব কমিটি পুনর্গঠন করা হয় এবং তারা ইতোমধ্যে তাদের প্রাথমিক সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পে স্কেলের জন্য বিশেষ বাজেট বরাদ্দ রাখার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি এবং উচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন। সরকার একসাথে পুরো পে স্কেল বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে, যা বাস্তবতার দিক থেকে যথেষ্ট যুক্তিযুক্ত। কারণ একবারই পুরো কাঠামো কার্যকর করলে রাষ্ট্রীয় ব্যয় হঠাৎ করে অনেক বেড়ে যাবে এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি এবং পরবর্তী ধাপগুলোতে বিভিন্ন ভাতা, যেমন চিকিৎসা, যাতায়াত, টিফিন, ধোলাই, ঝুঁকি ভাতা ইত্যাদি ক্রমে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এই পদ্ধতিকে অর্থনীতিবিদরাও বাস্তবসম্মত হিসেবে দেখছেন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে, যেখানে বেতন বৈষম্যের অনুপাত কমিয়ে আনা হচ্ছে, যা একটি ইতিবাচক দিক। এই নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধা পাবে নিম্ন গ্রেডের কর্মচারীরা, এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। উদাহরণ হিসেবে ধরা যায় ২০তম গ্রেডের একজন কর্মচারী, যার বর্তমান মূল বেতন প্রায় ৮,২৫০ টাকা এবং ভাতাসহ মোট আয় প্রায় ১৬,৯৫০ টাকা। প্রস্তাবিত কাঠামোতে তার মূল বেতন বেড়ে ২০,০০০ টাকা হতে পারে এবং মোট আয় প্রায় ৪০,০০০ টাকার বেশি হতে পারে, যা সত্যি একটি বড় পরিবর্তন। বাস্তব জীবনে এর প্রভাব কতটা গভীর হতে পারে তা বোঝাতে একটি ছোট অভিজ্ঞতার কথা বলি। একজন ভূমি অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আমাকে ফোন করে তার অসহায়তার কথা বলেছিলেন, যার মাসিক আয় মাত্র কয়েক হাজার টাকা। আমরা অনেক সময় ধারণা করি সব জায়গায় অনৈতিক উপায়ে আয় হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেকেই সৎভাবে কাজ করেন এবং কষ্টে জীবনযাপন করেন। এই পে স্কেল বাস্তবায়িত হলে তাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আসতে পারে। অনেকেই গ্রেড পুনর্বিন্যাসের বিষয়ে জানতে চান, কিন্তু বাস্তবতা হলো এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। আইনগত ও প্রশাসনিক নানা জটিলতার কারণে এই পে স্কেলে গ্রেড পরিবর্তনের সম্ভাবনা খুব কম। তবে নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার বেশি এবং উচ্চ গ্রেডে তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাতার ক্ষেত্রেও কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে। যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতা বৃদ্ধি এবং বিদ্যমান বিশেষ ভাতাগুলোর সমন্বয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে উচ্চ গ্রেডের ক্ষেত্রে ভাতা বৃদ্ধির হার কম থাকতে পারে। ২০২৬ অর্থ বছরের বাজেটে পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে, যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি। তবে আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হচ্ছে সবচেয়ে কঠিন ধাপ, অর্থাৎ নীতিগত সিদ্ধান্তের জায়গাটি আমরা অনেকটাই অতিক্রম করেছি। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে ২০২৬-২০২৭ অর্থ বছর থেকেই বাস্তবায়ন শুরু হতে পারে, এমনকি জুলাই থেকে বকেয়া হিসাবেও পাওয়া যেতে পারে। অর্থনীতিবিদদের মতে এটি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করবে। কর্মচারী সংগঠনগুলো এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছে। তবে সবশেষে একটি কথাই বলতে চাই,
আমি অর্থনীতির বড় বিশেষজ্ঞ নই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি জানি বাজারে গেলে কত টাকা লাগে, সংসার চালাতে কতটা কষ্ট হয়। সেই জায়গা থেকেই বলছি, এই পে স্কেল এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আপনাদের মতামত এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনারা কতটা আশাবাদী, এই প্রস্তাবিত বেতন কতটা যথেষ্ট বলে মনে করেন এবং আরও কী পরিবর্তন প্রয়োজন, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন, কারণ আমরা সবসময় চেষ্টা করি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।